পাই নেটওয়ার্কের প্রাইসের রিগার্ডিং সম্পর্কে আপনাদের অনেকের মনে অনেক সন্দেহ রয়েছে এবং কি অনেকেই প্রাইসের রিগার্ডিং অনেকগুলো আপডেট দেখেছেন। শুধু যে আমার চ্যানেল থেকে না, আপনারা বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেল রয়েছে, আপনারা সেখান থেকে অনেকেই কিন্তু প্রাইসের রিগার্ডিং সম্পর্কে অনেক ধরনের আপডেট আপনারা দেখেছেন। সেক্ষেত্রে অনেকেই কিন্তু ধারণা করে নিয়েছে বর্তমানে যে সময়টা চলতেছে, অর্থাৎ এখনও কিন্তু আমরা তাদের অফিসিয়াল মেননেট দেখতে পাইনি এবং কি লিস্টিং বিষয়ে কোনো ধরনের আমরা অ্যানাউন্সমেন্ট দেখতে পাইনি। সেক্ষেত্রে অনেকেই মনে করতেছে, অনেকেই সেই আপডেটগুলো দেখার পর মনে করতেছে যে আমরা এখান থেকে $30, $40, $50 করে একটা পায়ের প্রাইস পাবো। আদৌ কি এই প্রাইসটা ডিমান্ড করা আমাদের জন্য উচিত হবে কিনা সেই বিষয়ে কথা বলবো। এবং কি অনেকেই আমাকে সন্দেহ করেন কিংবা অনেকে আমাকে প্রশ্ন করেন যে পাই নেটওয়ার্কে সেল দিবে কিন্তু তারা প্রাইস চাচ্ছে $30 উপরে। তারা কেন যাচ্ছে আপনাদেরকে আমি সেটাও বলে দিই। কেন বাইন্যান্সে একটা চার্ট রয়েছে, সেই চার্ট অনুযায়ী তারা কিন্তু আমাকে সেই ডিমান্ডটা করে। এই ডিমান্ডটা আমাদের করা উচিত কি না সেই বিষয়ে কথা বলবো। এটা আমাদের জন্য বোকামি হবে কি না সেটাও আপনাদেরকে বলানোর চেষ্টা করব। সেই যে চার্টটা, বাইন্যান্সের যে চার্টটা $30 উপরে মিনিমাম প্রাইস তারা দিয়ে দেয়, আমরা সরাসরি সেই চার্টে চলে যাব। সেই চার্টে চলে যাওয়ার পর এখান থেকে আমরা স্ক্রল করে সরাসরি বাইন্যান্সের যে চার্ট রয়েছে, অর্থাৎ এটা কিন্তু গুগলে বাইন্যান্সের একটা চার্ট রয়েছে, সেই চার্ট অনুযায়ী তারা কিন্তু একটা প্রাইস আমাকে ডিমান্ড করে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সেই চার্টে কিন্তু চলে এসেছি। এখানে কিন্তু আমাদের প্রাইসটা কিন্তু শো করতেছে। আপনাদেরকে আমি শুরু থেকে জিনিসটা বুঝিয়ে দিই। দেখুন এখানে কিন্তু লেখা রয়েছে পাইয়ের প্রাইস, পাই নো লিস্টেড, এখন কিন্তু লিস্টেড হয়নি, এখানে কিন্তু পাই রয়েছে। এবং কি অনেকে এটা বলে যে তারা, আমি যখনই বলি আমি আপনাদেরকে বাংলা টাকায় পেমেন্ট করবো, সেক্ষেত্রে তারা কি করে জানেন, এখান থেকে তারা এখানে বাংলাতে কনভার্ট করে, এখান থেকে তারা বাংলাতে কনভার্ট করে, এখান থেকে আমি আপনাদেরকে বাংলা কনভার্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে যখন আমি বাংলা টাকাটা কনভার্ট করেছি, কনভার্ট করার পর কিন্তু এখানে কোনো ধরনের প্রাইস আসেনি। কিন্তু এখানে একটা কথা রয়েছে, যদি আমরা নিচের দিকে চলে যাই, এখানে এই যে প্রাইসটা তারা দিয়ে দিয়েছে, এই প্রাইস সম্পর্কে আমি পরবর্তীতে কথা বলবো। আগে আপনার নিচের একটা আপডেট আপনাদেরকে বলে দিই। যখনই আমরা বিডিতে কনভার্ট করি, বিডিটি কনভার্ট করার জন্য দেখুন এখানে তারা একটা কথা বলেছে যে দ্য লাইফ অফ দ্য প্রাইস ইজ পাই 38.57 পার পাই বিটি। অর্থাৎ এখানে যে বিষয়টা তারা বলেছে যে পাই নেটওয়ার্কের প্রতিটা প্রাইস, পাই নেটওয়ার্কের একটা পাই টোকেনের প্রাইস তারা রেখেছে $38 উপরে। এবং কি এখানে কিন্তু মার্কেট ক্যাপে কোনো ধরনের বাংলা টাকার কোনো ধরনের কাজ এখানে নেই, বাংলা টাকার কিন্তু কোনো ধরনের কাজ তারা এখানে দিতে পারেনি, যার জন্য কিন্তু বাংলা টাকাটা আমরা কিন্তু কনভার্ট করতে পারবো না। সেক্ষেত্রে অনেকেই কিন্তু এই প্রাইসটাকে গুগলে বাংলা টাকায় কনভার্ট করে কিন্তু আমাকে নক দেয় যে আমরা এই প্রাইস হলে সেল দিব, এই প্রাইস হলে সেল দিব না। সেক্ষেত্রে এখন আপনাদেরকে বলি এই প্রাইসের বিষয়ে। এখানে যে প্রাইস তারা দিয়ে দিয়েছে $38.57, এই প্রাইসটা যদি আপনারা আমাকে না, যারা বড় বড় ইউটিউবার রয়েছে তাদেরকে যদি আপনি চান, কিংবা বড় বড় যারা বাইরে রয়েছে তাদেরকে যদি চান, আপনারা কিন্তু এই প্রাইসে আপনার টোকেনগুলো সেল দিতে পারবেন না। কেননা এটা কিন্তু এখন পর্যন্ত লিস্টেড হয়নি। এই দেখুন এখানে কিন্তু এখন পর্যন্ত লেখা রয়েছে নো লিস্টেড, অর্থাৎ এখন পর্যন্ত এই টোকেনের লিস্টেড হয়নি। যার জন্য আপনারা যারা যারা ভিডিও দেখার পর এই প্রাইসটা আপনারা ডিমান্ড করেন, এই প্রাইসটা কিন্তু আপনাদের অবশ্যই, এই প্রাইসটা কোনো মূল্যই আসে না, কেননা এই প্রাইসটা আপনারা কেউই দিবে না। যারা বাংলাদেশে পাই টোকেনগুলো বাই সেল করতেছেন তারা কিন্তু মোটামুটি একটা প্রাইস আপনারা সেখান থেকে পাচ্ছেন। অনেকেই আমার কাছে সেল দিয়েছে, শুধু যে আমার কাছে সেল দিয়েছে এমনটা কিন্তু না, আমার কাছে ছাড়াও কিন্তু অনেকেই রয়েছে যারা কিন্তু অন্যান্য কাছে কিন্তু পাই টোকেন সেল দিয়েছে, কিন্তু তারা কেউই কিন্তু $1 উপরে কিন্তু কোনো ধরনের পাইয়ের প্রাইস তারা পায়নি। কেন পাইনি আপনাদেরকে বলি, $1 আপনাদেরকে কেউ দিবে না, আরও কম দিবে। কিন্তু কেননা বাংলাদেশে যেহেতু ক্রিপ্টো এখন পর্যন্ত অ্যালাউ হয়নি, যার জন্য কিন্তু এখানে লিস্টেড না হওয়া পর্যন্ত যে প্রাইসে, অর্থাৎ যারা পরিচালনা করে তারা যে প্রাইস দিয়ে থাকে সেই প্রাইস অনুযায়ী কিন্তু অনেকেই সেই প্রাইস টোকেনগুলো কিনে থাকে। সেক্ষেত্রে আপনারা যদি মনে করেন এই ডলারে আপনার পাই টোকেনগুলো কিনবেন এখন সময়, এটা আপনারা মাথা থেকে ভুলে যান যে এই প্রাইসটা আপনারা কখনোই এখন সময় লিস্টেড না হওয়ার আগে কিন্তু আপনারা এই টোকেনটা পাবেন না, এই প্রাইসটা পাবেন না। হ্যাঁ, লিস্টেড কত হবে সেটা কিন্তু বলা যায় না। লিস্টেড আপনারা, তারা যেটা বলেছে যে $314 হতে পারে কিংবা $38-40 হতে পারে, এটা কিন্তু লিস্টেড হলে দেখা যাবে। কিন্তু এখন পর্যন্ত যেহেতু লিস্টেড হয়নি, সেক্ষেত্রে এই প্রাইসটা যারা ডিমান্ড করেন আমার কাছে, আমি আপনাদেরকে কাইন্ডলি অনুরোধ করে বলতেছি এই প্রাইসটা আপনাদের কেউই দিবে না। আর আপনারা যদি মনে হয় না এই প্রাইসে আপনারা সেল দিতে পারবেন, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমার যতগুলো কয়েন রয়েছে সেই কয়েনগুলো আমি আপনাদের কাছে সেল দিব, যদি আপনারা এই প্রাইসে যদি কারো কাছ থেকে আপনারা নিতে পারেন। তাহলে আশা করি আজকের এই বিষয়টা আপনাদের সকলের ক্লিয়ার হয়ে গেছে যে বিভিন্ন প্রাইস বিষয়ে রিগার্ডিং আমরা দেখেছি সেগুলো কি ফেক নাকি রিয়েল। আশা করি আপনারা সেই বিষয়টা বুঝতে পেরেছেন। আশা করি আজকের এই আপডেটটি, আজকের এই ভিডিওটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে। আজকের এই আপডেটটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী নতুন আপডেট, নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। আজকের এই ভিডিও মূলত এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।